এবার 2025-এর নিট পরীক্ষায় 22,565 অল ইন্ডিয়া র্যাঙ্কে সাফল্য অর্জন করলেন শক্তিপুর থানার অন্তর্গত বলিহারপাড়া গ্রামের কৃতি সন্তান রহমান শেখ। আপনার ছেলে এত বড় একটা সাফল্য অর্জন করলো, কতটা খুশি হয়েছে? প্রচুর খুশি হয়েছে আমি। আমার ছেলের এইটা দেখিয়ে অনেকটাই খুশি হয়েছে, বলি বুঝাইতে পারবো না। আমার ছেলে যে এতটা দূর যাবে সেটা আমি বুঝতেই পারিনি। তাকে এবার বিশেষ সংবর্ধনা জানালেন বিশিষ্ট সমাজসেবী ভরতপুর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির। তিনার এলাকার ছেলের এরকম সাফল্য অর্জন করায় বিশেষ খুশি হয়েছেন এবং একটি আদর্শ মানবিক ডাক্তার হয়ে মানুষের সেবা করবেন এই আশায় তিনি রাখছেন। রহমানকে আশীর্বাদ করে জানান যে আগামী দিনে আরও বড় সাফল্য অর্জন করার জন্য অর্থনৈতিকভাবে যাবতীয় সহযোগিতা করার আশ্বাস দেন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবির কি বললেন তিনি শোনাবো আপনাদের। অত্যন্ত গর্ববোধ করছি, কারণ আমার যে গ্রামে বাড়ি সেই পাশের গ্রাম বলিহারপাড়া অত্যন্ত একটা গরিব মানুষের গ্রাম। এই গ্রামে নিশ্চয়ই অনেক এরই সচ্ছলতা বা স্বাবলম্বী হয়ে উঠছে। তার মধ্যে বাংলায় একটা কথা আছে, গোবরে পদ্ম ফুল ফোটা, বা সেই এমডি রহমান তার বাবা হকারি করে তাকে তার পড়াশোনা চালিয়েছে। ও নিজের যে মেধা বা যেভাবে ও নিজেকে উপস্থাপন করেছে বা ওর এই রেজাল্ট করেছে, অবশ্যই ওকে ধন্যবাদ জানাই। বা আগামী দিনে ওর পড়াশোনা চালিয়ে যেতে, ওর অ্যাম্বিশন সাকসেস করতে যদি কোনো সাহায্যের দরকার হয়, অর্থনৈতিক সহযোগিতার দরকার হয়, নিশ্চয়ই আমি নিঃসন্দেহভাবে তার পাশে থাকব বা সহযোগিতা করব। ওর যে টার্গেট, ওর যে মেধা, সেটাকে আরও বেশি করে আগামী দিনে তুলে ধরুক এবং মানুষের সেবা, এই গ্রামের মানুষের সেবা করুক বা আশপাশ অঞ্চলের মানুষের প্রতি ও শ্রদ্ধাশীল থাকুক, এটাই চাইব। বিগত বছর থেকে এবছরের নিটে মুসলিম ছেলেমেয়েদের সাফল্য ভালো হচ্ছে। দেখুন, আগে 10 বছর পিছনে গেলে তখন মুসলিম পরিবারের যারা গার্জেন, তাদের সন্তানদের যে একটা টার্গেট বেঁধে দেওয়া বা তাদের পাশে থাকা বা তাদেরকে সাহস জোগানো যে পড়াশোনা চালিয়ে যাও, নিজের পায়ে দাঁড়াও বা নিজেকে উজাড় করে তুলে ধরো, এই জায়গাটাই গার্জেনদের ঘাটতি ছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি আলামিন মিশন যেমন অনেকটাই মুসলিম সমাজের ছেলেদের অনেকটা সাকসেসের জায়গায় তাদের ভূমিকা আছে। পাশাপাশি মুসলিম পরিবারের গার্জেন যারা, তারা আজকের দিনে অনেক বেশি সচেতন, অনেক বেশি। এখানে এমডি রহমান তার একটা নজির বা প্রমাণ যে তার হ্যাঁ, সমস্যা তো আছেই। কারণ ওর যে সময়টাকে দিতে হবে বা যে সময়ে ওর মূল যে মেধা, সেটাকে পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য তোর অর্থনৈতিক সাপোর্ট এবং পরিবারের লোকদের মানসিকভাবে তাকে সাপোর্ট দেওয়াটা অত্যন্ত জরুরি। সেক্ষেত্রে অনেক গার্জেন সেখান থেকে সরে আসে বা সেখান থেকে ইচ্ছা থাকলেও কারো সহযোগিতা হয়তো পায় না, বা নিজের থেকে যে ধরনের পরিকাঠামো বা যে ধরনের সাপোর্ট দরকার সেটা দিতে পারে না। কিন্তু এমডি রহমানের ক্ষেত্রে ও নিজে যে র্যাঙ্ক করেছে বা যেভাবে আগামী দিনে পড়াশোনা চালিয়ে যাবে, আমরা অনেক জায়গাতে অনেক রকম মানুষের পাশে দাঁড়াই। এটা আমি মনে করি যেটা আমাদের ঘরের ছেলে, ও নিজে এইভাবে রেজাল্ট করেছে, বলার দরকার হবে না। আমি নিজের থেকেই ওর খোঁজ খবর রাখবো এবং ওর যতটুকু সাপোর্ট দেওয়ার আমি দেব।